শীত আসার আগেই এই পিঠাটা শিখে রাখুন। খেজুরের গুড় আর নারিকেলের পাটিসাপটা, পিঠাটার স্বাদে ভিন্নতা আছে। আর চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণ। তরল দুধ দিয়ে এখন একটা মসৃণ ডো বানিয়ে নিচ্ছি। দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্ট ভালো আসে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুড় আর 1 কাপ নারিকেল। আমি এখানে গ্রেট করা খেজুরের গুড় নিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে পুরটা রেডি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে মুছে নিয়ে যে গোলাটা বানিয়েছিলাম ওই গোলাটা দিয়ে দিলাম, আর সাইড থেকে নারিকেলের পুরটা দিয়ে দিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠাটা বানানো এত ইজি, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। সাথে ময়দা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা সারাদিন সফট থাকবে। চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য আগে থেকে রেডি করে রাখতে পারেন। তারপর আজকে বানিয়ে নিচ্ছি আমি চন্দ্রপুলি। পাটালি গুড়টা কেটে নিচ্ছি। 1 বাটির মতো নারিকেল কোড়ার সাথে পাটালি গুড় দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে করে ভুনে নিচ্ছি। আপনার গুড় যদি খাঁটি না হয় তাহলে পিঠা খেয়ে কিন্তু মজা নেই। চন্দ্রপুলির জন্য ডো রেডি করে নিচ্ছি। 1.5 কাপ ফুটনো গরম পানির মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণও মিশিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে মধ্যে সফট করে নিতে হবে। এখন এরকম ছোটো ছোটো ডো বানিয়ে নিয়েছি, আর মাঝ বরাবর গুড় আর নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড় এতটাই খাঁটি, এটাতে এক্সট্রা আর কিছুই দিতে হবে না। শুধু গুড় নারিকেলের মিশ্রণেই দারুণ একটা স্মেল আসে। পিঠার ডিজাইনটা করে নিয়েছি, আর এটা অনেক সহজ। একটা সাইড থেকে মুড়িয়ে নিলেই হয়ে যায়। এখন আমাদের চন্দ্রপুলি তেলে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে, তাহলে দারুণ একটা কালার হবে আর উপরটা হবে ক্রিস্পি, একদম পুরে ঠাসা। মিষ্টি ভাপা পিঠা তো অনেক খেয়েছেন, ঝাল ভাপা পিঠা খেয়েছেন কখনো? আমাদের আজকের রেসিপি ঝাল ভাপা পিঠা। 4 কাপের মতো চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা গুলা বানিয়ে নিয়েছি। তারপর একটা নিট কাপড় বেঁধে এটা চেলে নিচ্ছি। আমার মনে হয় এর চাইতে সহজভাবে আর ভাপা পিঠা চালা যায় না। চালা হয়ে যাওয়ার পর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে পিঠাগুলো বানাতে হবে। সবগুলো গুঁড়াতে কিন্তু একসাথে মাখিয়ে নেওয়া যাবে না। একটা পিঠার জন্য যতটুকু প্রয়োজন ওরকম করে দিয়ে দিতে হবে। কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে যদি আপনি সবগুলো মাখিয়ে ফেলেন তাহলে কিন্তু চালের গুঁড়াটা ভিজে যাবে। এই জন্য একটা পিঠা যখন দিবেন ঠিক তখনই মেশাতে হবে। পাত্রে দিয়ে দিলাম, আর আমি একটু বড় করে বানাচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই পিঠাটা 2 থেকে 3 মিনিটের মাঝেই হয়ে যাবে। এই শীতে যাদের কাছে মিষ্টি পিঠা ভালো লাগে না, তারা চাইলে এরকম ধোয়া ওঠা গরম গরম ঝাল ভাপা পিঠাটা বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।